নমস্কার বন্ধুরা, তো ফাইনালি পোকো X7 সিরিজ অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। টিজার পোস্টার আর ডেটটা দেখতে পাচ্ছেন, এই দিনে এক্স্যাক্টলি লঞ্চ হয়ে যাবে। এবার টোটাল 3টে ফোন একসঙ্গে লঞ্চ হবে, পোকো X7, X7 Pro আর X7 Neo। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে X7 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এইটা সম্বন্ধে, আর দেখবো যে এবারে ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, আর কি প্রাইসে লঞ্চ হবে, আর যে দামে আসবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে পোকো X7 Pro পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে পোকো যেরকম সিগনেচার কালার থাকে, একটা হয় ব্ল্যাক আর ইয়েলো কালারের মিক্সচার, আর বাকি দুটো থেকে তিনটে ডিফারেন্ট কালারে আপনি দেখতে পাবেন। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো লেদার অথবা গ্লাস ব্যাক কভার। এর থিকনেস হলো 8.4 মিলিমিটার আর ওয়েট 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 144 হার্জ 12 বিট ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জের টাচ সামিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট, 1920 হার্জের পিডালো ডিমিং রেট, 3000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ ডলবি ভিশন দুটো সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর গ্লাস প্রোটেকশন। তারপরে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8400 Ultra 5G প্রসেসর, আর তার সঙ্গে পোকো তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটা যতদূর মনে হচ্ছে সোনি লিথিয়া 600 সেন্সর হওয়ার সবচেয়ে বেশি চান্স, আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোই অপশান পাবেন। এই যে স্মার্টফোনটা এমনিতে আপনি মাল্টিপল ভেরিয়েন্টে দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6500 mAh ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এবারে ফোনটা কার্ড অফার নিয়ে লঞ্চ হওয়ার কথা 25,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন, বাংলাদেশে যদি এটা লঞ্চ হতো ওখানে এটার প্রাইস হওয়ার কথা প্রায় ধরে নিন 40 থেকে 45,000 বাংলাদেশি টাকার মধ্যে, সব ধরনের ট্যাক্স নিয়ে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আমাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটার মেইন সেলিং পয়েন্ট কি, প্রাইস পয়েন্টের সব থেকে আলটিমেট গেমিং স্মার্টফোন। তো ওই জন্য এটার সঙ্গে যে কম্পিট করতে পারবে সেটাও হবে লাস্ট জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল গেমিং স্মার্টফোন। তো এবার এই প্রাইস পয়েন্টে মানে 25,000 টাকা আমরা যদি দেখি, তো এর সঙ্গে একটাই ফোন কম্পিট করতে পারবে যেটা হলো পোকো F6 5G, যাতে আছে স্ন্যাপড্রাগন 8S Gen 3। তো আমরা যদি পোকো F6 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এদিক থেকে আমি বলবো X7 Pro হবে বেটার। কেননা দেখুন, দুটো ফোনের ডিসপ্লে প্রায় সেম, ডিফারেন্স হলো X7 Proতে আছে 144 হার্জ রিফ্রেশ রেট, F6 এ আপনি পাবেন 120 হার্জ রিফ্রেশ রেট। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে X7 Pro একটু বেশি বেটার। প্রসেসর X7 Proতে আছে Dimensity 8400 Ultra, F6 এ আছে স্ন্যাপড্রাগন 8S Gen 3। আর পারফরমেন্সের দিক থেকে Dimensity প্রসেসরটা বেশি পাওয়ারফুল, তো এই জন্য প্রসেসরের দিক থেকে X7 Pro হবে বেটার। ক্যামেরার দিক থেকে এখানে দুটো ফোনেরই যে রিয়ার ক্যামেরা সেটা হবে এক্স্যাক্টলি সেম, তো এই জন্য এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ভেরিয়েন্ট দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট হলো 8/256 GB, দুটো দিয়ে আছে LPDDR5X আর UFS 4.0, তার মানে এই দিক থেকেও কোনো ধরনের ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার এখানে X7 Pro বেটার, কেননা X7 Pro যে 6500 mAh ব্যাটারি ওটা এই পোকো F6 এর থেকে অনেক বেশি, তো এই জন্য ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে X7 Pro হবে বেটার। স্পিকার দুটোই সেম, কেননা দুটোতেই আছে ডুয়াল স্পিকার। আর OS আপডেট দুটোতেই আছে 3 বছরের মেজর OS আপডেট, মানে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে পোকো তরফ থেকে নতুন গেমিং ফোনটা যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যদি আপনার টার্গেট থাকে 25,000 আর আপনি যদি সব থেকে আলটিমেট পারফরমেন্স ওয়ালা স্মার্টফোন নিতে চান, তো এটার থেকে বেটার ফোন আর কোনোটাই পসিবল হতে পারে না, এটা অবশ্যই মনে রাখবেন। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে পোকো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না।
তো সেটা দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।